সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বারবার প্রতারিত হয়েছি। মাঠে আন্দোলন করতে গিয়ে সরকারকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত আলটিমেটাম। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের আজকের এই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়সসীমা ফর দ্য টাইম বিং অর্থাৎ অস্থায়ীভাবে সর্বনিম্ন 37 থেকে 40 বছর এবং স্থায়ীভাবে সর্বনিম্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর বৃদ্ধি করতে সরকারকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত আলটিমেটাম প্রদান প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের চলমান পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় সরকারের চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে আজ চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা একজোট সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাম্প্রতিক বিভিন্ন অস্থিরতা, শাসনজট এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারেনি, ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত অন্যায় ও বৈষম্যমূলক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষার্থীরা দীর্ঘ 14 বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি চেয়ে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে আসছেন। এমত অবস্থায় বর্তমান বিএনপি সরকার রাজপথে আন্দোলন, বিএনপির 31 দফা ইশতেহারের 23তম দফা বাস্তবায়নে যেখানে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃদ্ধির বিষয়টি বিবেচনা বিভিন্ন রাজনৈতিক দল সুপারিশ এবং বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী স্যারের সাথে আমাদের বয়সভিত্তিক টিমের একাধিকবার তার নিজ বাসভবন এবং মন্ত্রণালয়ে এ বিষয়ে আলোচনা হলে তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং রাজপথে চলা দীর্ঘদিনের আন্দোলন যাতে না হয় সেদিকে দৃষ্টি রেখে স্থায়ীভাবে বিএনপির 31 দফা ইশতেহারের 23তম দফা অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন বয়সসীমা বৃদ্ধি করার বিষয়ে একমত পোষণ করেন। উক্ত দাবির পক্ষে এতগুলি যুক্তি, সুপারিশ এবং বর্তমান সরকার মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী স্যারের সম্মতি থাকা সত্ত্বেও সরকারের পক্ষ হতে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এমত অবস্থায় অতীতেও এমন আশ্বাস ও সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের দাবির বিষয়টি আলোর মুখ দেখেনি, বরং বারবার প্রতারিত হয়েছি। মাঠে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে হামলা করা হয়েছে, আমাদের অনেক সহযোগিতা পঙ্গুত্ব বরণ করেছে। তাই এখন আর আশ্বাসে বিশ্বাসী না হয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই, অর্থাৎ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়সসীমা ফর দ্য টাইম বিং অর্থাৎ অস্থায়ীভাবে সর্বনিম্ন 37 থেকে 40 বছর এবং স্থায়ীভাবে সর্বনিম্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর বৃদ্ধি করতে সরকারকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত আলটিমেটাম। অন্যথায় সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন ডাক দেওয়া হবে। আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন। ধন্যবাদ।